নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। যে আসলে আপনারা আমার পিছন থেকে যে চুলি দেখতে পাচ্ছেন চিতা, এই চিতা আমি শ্মশান এসেছি এখানে একটা কাজ করার জন্য এবং মা কালীর স্থান থেকে মায়ের কদম ফুল নেওয়ার জন্য। এটার দ্বারাই দূর থেকে কারো স্ত্রী বা মেয়ে চলে গেলে সে দূর থেকে চালানোর মাধ্যমে সে মেয়েকে আনার সে কাজটা আপনাদেরকে আমি পরিকৃতভাবে সর্বদাই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবো। তাই বলতেছি আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আমি শ্মশানে এসেছি কিছু সামগ্রী নেওয়ার জন্য। এই সামগ্রী নিয়ে যায় আমি বাড়িতে এগুলো কাজ ক্রিয়া করে এটা বাঁশের দ্বারাই এটা চালানি হবে, বাঁশের আগালিতে ব্যান্ডেজ চালানো হবে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে পরে আবার দেখাবো সেই কাজগুলো নিয়ম প্রসেস কীরকমভাবে করতে হয়। যারা অরিজিনাল শিষ্য আমার হবে, যে শিষ্য আমার প্রতি যে শিষ্য ভক্তি শ্রদ্ধা থাকবে সেই শিষ্য একমাত্র পাবে, তাছাড়া অন্য কাউকে এগুলো বিদ্যা আমি দেবো না। চলুন মা কালীর স্থানে যায় আপনাকে কীভাবে কদম ফুল নিতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বেদে আপনারা দেখতে পাচ্ছেন এটা মা শ্মশানকালীর স্থান। এই মা শ্মশানকালীর এই যে কদম ফুল দেখতে পাচ্ছেন, মা শ্মশানকালীর কদম ফুল আমি নিতে এসেছি। এই কদম ফুল নিয়ে যায় এটা বশীকরণে চালানোর কাজ হবে। যদি আমার মা আমার মনোবাসনা পূর্ণ করে তাহলে আমি মাকে এসে ভক্তি পুষ্পাঞ্জলি দিয়ে যাবো। তো আমি এগুলো নিয়ে যাই বাড়িতে কাজ করবো, কীভাবে কাজ প্রসেসগুলো করতে হয় সেগুলো আপনাদের ইউটিউবে আমি দেখাবো, আপনারা ভালোভাবে দেখবেন। আমি যে পরবর্তী যে শিষ্য আমার ভক্তি শ্রদ্ধা থাকবে সেই শিষ্যকে আমি একটু তন্ত্রমন্ত্র দেবো, তাকে আমি একটু কাজে পরীক্ষিতভাবে অরিজিনালভাবে আমি শিখিয়ে দেবো। তো আশা করি আমরা বুঝতে পেরেছি এই কাজ যখন আমি ক্রিয়া করবো বাড়িতে যখন কাজটা কীরকম কীভাবে চালানি কাজটা করতে হয় সে কাজ আমি তখন দেখাবো। আপনারা এই পর্যন্তই, আমি বাড়িতে কাজ করে আবার আপনাকে দেখাবো। এই যে আমার মন্দির এগুলো দ্রব্য আনলাম। এই যে এটা শ্মশানের মা শ্মশান কালীর কদম ফুল, আর এখানে প্রেতের সিঁদুর, মা শ্মশান কালীর সিঁদুর, আরও অনেক ধরনের সিঁদুর লাগে, অনেক কিছু লাগে। আমি অত কিছু বললাম না, এগুলো মন্ত্রপুত করা হয়েছে, কাজ করেছে। এটা মা কালীর এটা বস্ত্র দেওয়া হয়েছে। এখানে ভোগ সিদ্ধিদাতা গণেশের ভোগ, এখানে মা কালীর ভোগ। এই যে মা কালীর সামনে রেখে আমি মা কালীর এখানকার এগুলো দিয়ে কাজ করলাম। এগুলো এখন যাই বাঁশের আগালি থেকে বেঁধে দিয়ে আসবো, সেটাও আপনাদেরকে দেখানো হবে। এগুলো তন্ত্রমন্ত্র ক্রিয়া করা হয়েছে। এটা বাঁশের আগালির খোঙ্গা থেকে মেয়ের চুল, কাপড়, আরও অনেক গাছগাছরা ওষুধ অনেক কিছু দেওয়া আছে, অত কিছু আমি ভিডিওর মাধ্যমে বললাম না। তো এটা আগালি ব্যান্ডে কীভাবে দিয়ে আসতে হয় আমি সেটা আপনাদেরকে দেখাবো। রত্নাবেদিনী কন্যা শারমিন আক্তার শিলাকে অতি শীঘ্রই শামদুলের হকের বেটা রাশেদুল হকের কাছে পাগলের মতন শক্ত পাইয়া অতি শীঘ্র বিশেষ পাতার মতন তার কাছে এনে না দেবো দয় মন্ত্রী শিক্ষের মতো দয় মা দয় দয় রাষ্ট্রমণি দয় ক্রিম ওং ক্রিম 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 হুম হুম ক্রিম হুম সুশান কাল পাই নম ক্রিম 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 হুম 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 সহ রত্না বেদিনী কন্যা শারমিন আক্তার শিলার অতি শীঘ্রই